আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত। কেন? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যাতে করে কেহ কারো উপরে নিজের উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। 3টা মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম। জিলহজ শেষের দিকে 28 তারিখ, আজকে সামনে মুহররম মাস আছে। আর একটা মাস হলো রজব মাস। তো সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে সময়ের নির্ধারণ করেছেন, তখন থেকে মাসের নির্ধারণ করেছেন। মাসকে 12 মাস গণনা করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর এই উপমহাদেশে কখন থেকে কোন সন আমরা গণনা করা শুরু করেছি এটাও জানা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন তখন তিনি এই উপমহাদেশে সাহাবাই কেরামের একটা জামাত দাওয়াতের জন্য পাঠিয়েছেন, বলে সুবহানাল্লাহ। উপমহাদেশের মানুষ তখন থেকে দিন পেয়েছে এবং তখন থেকে হিজরি সন গণনা করা শুরু করেছে। তখন থেকে হিজরি সন গণনা করা শুরু করেছে। বিশেষভাবে ইখতিয়ার বিন বখতিয়ার খিলজি রহিমাহুল্লাহ, তিনি 1201 খ্রিস্টাব্দে এই উপমহাদেশে ইসলামী হুকুমত কায়েম করেছেন। আর ইসলামী হুকুমত কায়েম করার পরে হিজরি সনকে রাষ্ট্রীয় সন হিসেবে ঘোষণা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। বর্তমানে বাংলা সন আমাদের জানা, আরেকদিকে ইংরেজি সন আমরা আমাদের কাজ কারবারের মধ্যে গণনা করে থাকি। সেটা কখন থেকে এসেছে? বাংলা সন যখন সম্রাট আকবর ক্ষমতায় এসেছে, সম্রাট আকবর দীর্ঘ প্রায় 50 থেকে 51 বছর রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। সে সময়ে 1585 খ্রিস্টাব্দে সে চিন্তা করলো প্রজাদের থেকে কিভাবে খাজনা আদায় করা যায়। তখন সৃজন হিসেবে, ফলের শস্যের সৃজন হিসেবে বাংলা সনের তিনি আবির্ভাব করার মনস্থ করলেন। তখন আমির ফতেউদ্দিন সিরাজি নামের এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন এই বাংলা সন প্রবর্তন করার জন্য। আমির ফতেউদ্দিন সিরাজি এসে বাংলা সনের প্রবর্তন করে। আর এই বাদশাহ সম্রাট আকবরের সময়কাল থেকে 1585 খ্রিস্টাব্দ থেকে এই বাংলা সনের শুরু হয়। এখন পর্যন্ত আমাদের মাঝে এই বাংলা সন পরিচিত। তারপর আরেকটা সন ইংরেজি সন। ইংরেজি সন কখন থেকে আসছে? 1757 খ্রিস্টাব্দে যখন ইংরেজ বেনিয়ারা তারা এই উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এই উপমহাদেশে এসেছে। উপমহাদেশে আসার পরে তারা তাদের কূট কৌশল চেনে তারা এই উপমহাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা তারা আয়ত্ত করে নেই। তারা নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে পরাজিত করে ঘাতক মীর জাফরের মাধ্যমে পরাজিত করার পরে প্রায় 200 বছর তারা এই উপমহাদেশ শাসন করেছে। শাসন করার পরে তখন থেকে তারা এই ইংরেজি সনের প্রবর্তন করে এই উপমহাদেশে। সেটা হলো যীশু খ্রিস্টের জন্ম তারিখ থেকে তারা এই ইংরেজি সনের সন গণনা করে থাকে। সুতরাং সেই হিসেবে ইংরেজি সন আমাদের এই উপমহাদেশের মানুষ চিনেছে। এখন পর্যন্ত ইংরেজি সন আমাদের মাঝে বলবৎ রয়েছে এবং আমাদের কার্যসিদ্ধির ক্ষেত্রে, আমাদের লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে ইংরেজি সনটাই এখন বেশি চলে। এখন আরবি সনের গুরুত্ব কেমন? সর্বপ্রথম আমাদের
গণনার সন ছিল আরবি সন, হিজরি সন, চন্দ্র মাসের হিসাব। এটা মুসলমানদের জন্য গুরুত্ব কেমন? যদি হিজরি সন কোনো ব্যক্তি স্মরণ না রাখে তাহলে সকল মুসলমান গুনাহগার হবে। চাঁদের তারিখ যদি কোনো ব্যক্তি স্মরণ না রাখে কোনো মুসলমান, সকল মুসলমান গুনাহগার হবে। সুতরাং যেরকম ভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া, তদ্রূপ হিজরি সন গণনা হিসাব ঠিক রাখা এটাও ফরজে কিফায়া। প্রত্যেক মুসলমানের জন্য কেহ যদি দায়িত্ব পালন করে তাহলে তো আলহামদুলিল্লাহ সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমাদের দেশে হেলাল কমিটি রয়েছে, জাতীয় চাঁদ কমিটি, তারা কখন চাঁদ উঠছে আমাদেরকে হিসাব দিয়ে দিচ্ছে। তাহলে মুসলমানদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একটা দল আছে, তারা কখন চাঁদ উঠছে এই খবরটা দিচ্ছে। আর এই চাঁদের হিসাবের সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক, চাঁদের হিসাবের সাথে মুসলমানদের অনেকগুলা বিশেষ ইবাদতের সম্পর্ক। তার মধ্যে যেমন আমাদের এখন চলছে জিলহজ মাস। এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ দুইটা আমল ছিল, একটা হলো হজ, আরেকটা হলো কোরবানি। এখন জিলহজ মাসের 1 তারিখ যদি কোনো ধরনের সন্দেহযুক্ত হয়ে যদি যে তারিখে 1 তারিখ হয়েছে সে তারিখে যদি 1 তারিখ গণনা করা না হয়, তার আগের তারিখে গণনা করা হয়, তাহলে ইয়াউমে আরাফা হবে 8 তারিখ। এখন কোন হাজী সাহেব যদি ইয়াউমে আরাফায় 8 তারিখে উকুফ করে, অবস্থান করে, তাহলে তার হজ হবে না। দেখেন তারিখের কত বড় গুরুত্ব। একটা তারিখ এদিক সেদিক হওয়ার কারণে 9 তারিখের জায়গায় কোনো ব্যক্তি যদি 8 তারিখে উকুফে আরফা করে থাকে তাহলে তার হজ হবে না। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করার কথা, 10 তারিখে না করে যদি মনে করে 9 তারিখ 10 তারিখ, 9 তারিখকে যদি 10 তারিখ মনে করে 9 তারিখে যদি কোরবানি করে, তার কোরবানি হবে? হবে না। তাহলে দেখেন চাঁদের মাসের তারিখের কত বড় গুরুত্ব। এছাড়া রমজান মাসের কথা বলেন, একটা তারিখ যদি এদিক সেদিক হয়, যদি 29 তারিখে বা 30 তারিখে কোনো ব্যক্তি 1 তারিখ ধরে, তাহলে যেরকম ভাবে ঈদের নামাজ একদিন আগে পড়তে হবে এবং ঈদের নামাজ একদিন আগে হওয়ার কারণে একটা রোজা ছুটে যাচ্ছে। আবার একদিন পরে যদি ধরি তাহলে প্রথম রোজা ছুটে যাচ্ছে। একটা রোজা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছেড়ে দেয়, পুরা জীবন যদি সে রোজা থাকতে শুরু করে, জীবন শেষ করে নেয়, তারপরেও এই একটা রোজার সমতুল্য সওয়াব সে পাবে না। একটা রোজার সমতুল্য সওয়াব পাবে না। তাহলে বুঝেন আরবি তারিখের গুরুত্ব কেমন। অথচ কখন নববর্ষ আসছে আরবি, এটাও আমাদের অনেকেরই খবর নাই। কি বলেন, আছে? অনেকেই আমরা জানি না। সামনে যে মুহররমুল হারাম, হিজরি মাসের, হিজরি বর্ষের প্রথম মাস, এটা আমরা অনেকেই জানি না। এই জন্যে আরবি মাস সম্পর্কে আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। সামনে মুহররমুল হারাম আসছে। মুহররমুল হারামের ফজিলত সম্পর্কে আলোচনা করা দরকার। মুহররমুল হারাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক সম্মানিত একটি মাস, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসে রোজা রাখা অনেক সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। তো মুহররম মাসে রোজা রাখা অনেক সওয়াবের কাজ। মুহররম মাস সামনে, কালকে হয়তো চাঁদ দেখা যেতে পারে, অথবা কালকে না দেখা গেলে পরশু দেখা যাবে। তো মুহররম মাসের প্রথম আমল হলো আমরা রোজা রাখবো, ইবাদত বেশি করে করব। আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে বেশি সওয়াবের আমল আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহররম মাসে রোজা রাখা।
তো এই জন্য আমরা মুহররম মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়া আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী বা'দা। এই হাদিসটিও মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো, তোমরা আশুরার দিন রোজা রাখো। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসেবে মানো তারা আশুরার দিন রোজা রাখো। ইন্নী আহতাসিবু আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়া আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী বা'দা। এই আশুরার দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আগের এবং পরের গুনাহ আল্লাহ রাব্বুল এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। কোন কোন হাদিসের মধ্যে শুধু এক বছরের পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সেটা আছে। আবার কোন হাদিসের মধ্যে 2 বছরের আগে এবং পরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, এটাও আছে। তো এই জন্য ইয়াউমে আশুরা কবে? মুহররমের 10 তারিখ। ইয়াউমে আশুরা হলো মুহররমের 10 তারিখ। আর মুহররমের 10 তারিখের মর্যাদা মর্তবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন ইহুদিদেরকে দেখলেন রোজা রাখে তারা। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? তখন ইহুদিরা উত্তর দিল যে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি এই জন্যে আমাদের নবী হযরত মূসা এবং বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যে সমুদ্র পাড়ি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন, আর তারা সমুদ্র পাড়ি দিয়ে যে ফেরাউনের দলবলের থেকে রক্ষা পেয়েছে, এই শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া সামা। তিনি বলেছেন, তোমাদের চেয়ে মূসার আদর্শের উপরে আমল করা বেশি হকদার আমি এবং আমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, তিনি রোজা রেখেছেন আর রোজা রাখার জন্য হুকুম করেছেন। রোজার পদ্ধতিটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালাফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। এখন ইহুদিদের বিরুদ্ধাচরণ কিভাবে করব? সুমু ক্বাবলাহু ওয়া সুমু বা'দাহু, 10 তারিখে রোজা রাখবে আর 9 তারিখে রোজা রাখবে। 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখবে, অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখবে। তাহলে তাদের বিরুদ্ধাচরণ হবে। তারা তো শুধু মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার দিন রোজা রাখে, আর তোমরা দুইটা রোজা রাখবে, হয়তো 9-10 অথবা 10-11। তবে গ্রহণযোগ্য কওল, বেশি রাজেহ কওল হলো 9-10। 9-10 আমরা রোজা রাখতে পারি মুহররমের 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ মিলিয়ে। তাহলে দুইটা রোজা যদি আমরা রাখি তাহলে ইহুদিদের খেলাফ করা হলো, ইহুদিদের বিরুদ্ধাচরণ করা হলো। এইভাবে আমরা মুহররমের 10 তারিখে দ্বিতীয় আমল, মুহররম মাসের দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখা। তৃতীয় আমল হলো যদি কোনো ব্যক্তি চায় তাহলে তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারে মুহররমের 10 তারিখ। হাদিসের মধ্যে আসছে, মান ওয়াসা আল্লাহু আলা ইয়ালিহি ইয়াউমে আশুরা ওয়াসা আলাইহি ফি, যে ব্যক্তি আশুরার দিবসে নিজ পরিবারের জন্য ভালো কিছুর ব্যবস্থা করে, পুরা বছর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজনের জন্য ভালো কিছুর ব্যবস্থা করবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্যে এই মুহররম মাসে এই 3টা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টা আমল আমরা করতে পারি। এখন মুহররমের 10 তারিখে এক শ্রেণীর মানুষ অনেক কিছুর আয়োজন করে, অনেক বিষয়ের আয়োজন করে। যেমন
তাজিয়া মিছিল করে, মোর্চিয়া করে, সিন্নি রান্না করে, বিভিন্ন রকমের কাজগুলা করে, সেগুলো কি? সেগুলি সম্পর্কে আমাদের জানা দরকার। মুহররমের মর্যাদা মর্তবা এটা সে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাসকে সম্মানিত করেছেন সে যখন আসমান জমিন সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা হলো মুহররমুল হারাম। আর এছাড়াও মুহররমের 10 তারিখে বিশেষভাবে ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার কথা উল্লেখ করছি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। সেখানে আল্লাহর কাছে দোয়া করেছেন, তাওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন আরাফার ময়দানে। বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে পুরো পৃথিবী প্লাবিত হয়েছে শুধুমাত্র তিনার নৌকার মধ্যে যে 40 জন তিনার উম্মত ছিল। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত থেকে জোড়া জোড়া আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম করেছেন এই নৌকার মধ্যে উঠিয়েছেন। আর এই নৌকা যদি পাহাড়ের মধ্যে ঠেকেছে এই মুহররমের 10 তারিখে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার দলবল থেকে রক্ষা পেয়েছেন এবং বনী ইসরাইল রক্ষা পেয়েছে এই আশুরার দিন মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদা মর্তবার দিকে লক্ষ্য করে মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন। মুহররমের 10 তারিখ সম্মানিত কবে থেকে? আসমান জমিন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন থেকে। আর প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধ শতাব্দী পরে অনাকাঙ্ক্ষিত একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের 72 জন সদস্য সহ অত্যন্ত নির্মমভাবে কারবালার প্রান্তে তিনি শহীদ হয়েছেন। এটাও ছিল সেই মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা। এখন আমাদের আত্মবিশ্বাস জন্মাতে হবে এটা কারো মৃত্যুর কারণে কোনো দিবস কোনো সময় কখনো নহুসতপূর্ণ হয় না, অভিশাপপূর্ণ হয় না, খারাপ হয়ে যায় না। এটা আমাদের ভিতরে জানা থাকতে হবে। তাহলে মুহররমের 10 তারিখকে আমরা কখনো নহুসত মনে করব না। মুহররম মাসকে আমরা কখনো নহুসত মনে করব না। এখানে অনেক মুসল্লি বিভিন্ন সময় জিজ্ঞেস করে, হুজুর মুহররম মাসে তো বিবাহ শাদী করা যায় না, বিবাহ শাদী করা ঠিক না কেন? মুহররম মাসে সেই কারবালার ময়দানে আল্লাহর রাসূলের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছে। তাহলে কেমনে করা যাবে? কোনো শুভ কাজ করা যাবে না? না, কখনো নয়। মুহররম মাস এটা সম্মানিত মাস। আসমান জমিন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন থেকে এটা সম্মানিত মাস। এটা কখনো কোনো ব্যক্তির শাহাদাতের কারণে, মৃত্যুর কারণে এটা কখনো অশুভ হবে না। এই মাস কখনো অশুভ হবে না, এই আকীদা বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে। আর এখন বর্তমানে যারা তাজিয়া মিছিল করে তারা শিয়া সম্প্রদায়, তাদের সম্পর্কে সময় নাই, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। তবে এতটুকু বলবো, শিয়ারা হলো আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিক ইহুদি, সেই মুনাফিক ছিল। আর তার ষড়যন্ত্রের শিকার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের 72 জন সদস্য সহ নির্মমভাবে শাহাদাত হয়েছে। এটা একমাত্র সেই আব্দুল্লাহ ইবনে সাবার কূটকৌশল ষড়যন্ত্রের শিকার হয়ে, এই কূটকৌশল ষড়যন্ত্রের শিকার হয়ে তারা নির্মমভাবে শহীদ হয়েছে। যার কারণে কারবালার এই ঘটনার পরে মুসলমানদের মধ্যে কোনো বিদ্রোহ হয়নি। সে সময় জলিল কদর অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কেহই তারা বিদ্রোহ করেন নাই। যাক, সেটা অন্য ঘটনা,
সেটা কারবালার ইতিহাস যখন আলোচনা করার কখনো সুযোগ হবে ইনশাআল্লাহ সে আলোচনা করব। এখন যে এই মুহররমের 10 তারিখ আমাদের করণীয় যেটা সেটাও আমরা আলোচনা করলাম। আর এই মুহররমের 10 তারিখে কোনো তাজিয়া মিছিলে শরীক হওয়া যাবে না, দেখার জন্য যাওয়াও যাবে না, সওয়াবের কথা মনে করা যাবে না। যদি এগুলা মনে করে তাহলে এটা হবে শিরিক। যার কারণ যারা তাজিয়া মিছিল বের করে তারা এখন যে হিন্দুরা যেরকমভাবে প্রতিমাকে তারা বিসর্জন দেয়, মুহররমের শুরু থেকে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তৈরি করে, তারপরে মরচিয়া করে, কি লাঠি ছোটা নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় বিশেষভাবে শহরে দেখা যায় এ সমস্ত কর্মগুলা করে, এগুলা একেবারে শরীয়ত সমর্থন করে না। এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। তারা আবার এই দিনে খিচুড়ি পাকায়, খিচুড়ি পাকানো এটা শরীয়তের সাথে কোনো সম্পর্ক না যে এই দিনে খিচুড়ি পাকাতে হবে। অনেকে প্রশ্ন করে যে কোরবানির গোশত দিয়া যদি আমি খিচুড়ি পাকাইয়া জনগণকে খাওয়াই, গরিব দুঃখীরে খাওয়াই সওয়াব হবে? কোথায় কোরবানির গোশত, কোথায় ইয়াউমে আশুরা, সবগুলা মিলাইয়া শরীয়তকে একেবারে জগা খিচুড়ি বানায় দেওয়ার অবস্থা। তো এই জন্য এই সমস্ত কাজগুলা করা যাবে না, এগুলা থেকে দূরে থাকতে হবে। শরীয়ত যতটুকু আমাদেরকে বলেছে ততটুকু আমাদের করতে হবে। আমাদের সামনে কোরআন এবং হাদিস রয়েছে, এই কোরআন এবং হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি আমি জীবন যাপন করতে পারি তাহলে আমি হলাম যে নাজির দলের অন্তর্ভুক্ত, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, নাজির দলের অন্তর্ভুক্ত, নাজাত প্রাপ্তের দলের অন্তর্ভুক্ত। ইন্না বানি ইসরাঈলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। ওয়া তাফাররাকাত উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত দলে জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তাহলে আমরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার দলে এবং আমার সাহাবায়ে কেরামের দলে থাকবে একমাত্র তারাই নাজির দল, তারাই জান্নাতে যাবে, এছাড়া আর কোনো দল জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজির দলের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুন।